বাঙালি জাতি দমিয়ে যাবার নয়, বাঙালি জাতি সবসময় মাথা উঁচু করে বাঁচতে চায়। বুদ্ধিজীবীরা যদি আজ বেঁচে থাকতো তাহলে বাংলাদেশটা হয়তো আজকে আমরা অন্য জায়গায় দেখতে পেতাম। 1971 সালে পাকিস্তানি বাহিনীরা, পাকিস্তানি দোসররা মনে করেছিল যে আমাদের যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে, কিন্তু আপনারা দেখেছেন যে আসলে ঠিকই তার 2 দিন পরে আমরা ঠিকই স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা এই তরুণ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা ধীরে ধীরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরব। আপনারা জানেন বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনা কিভাবে এই তরুণ প্রজন্মের কাছে মিথ্যা ইতিহাস তুলে ধরেছিল, যার কারণে তার যেই ঠিক একইভাবে পাকিস্তানিরা যেরকম মানুষকে হত্যা করে চেয়েছিল এদেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে, ঠিক শেখ হাসিনা ওইভাবে চেয়েছিল কিন্তু পারে নাই। কারণ বাঙালি জাতি দমিয়ে যাবার নয়, বাঙালি জাতি সবসময় মাথা উঁচু করে বাঁচতে চায়। 2024 সালের গণ আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালের 14 ডিসেম্বর এই বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মাধ্যমে একটি জাতিকে মেধাশূন্য করার যে পৈশাচিক চেষ্টা চালিয়েছিল হানাদার বাহিনী এবং এদেশের সহযোগীরা, একই কায়দায় 2024 সালেও বাংলাদেশে শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদের হত্যা করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা মেধাশূন্য একটা জাতি গড়ার প্রচেষ্টা চালিয়ে গেছে। বাট 1971 সালের মতোই 2024-এও এই শক্তি পরাজিত হয়েছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করেছে এবং এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সকল মানুষকে এই বার্তাটা দিচ্ছি যে 1971 সাল কত বিভৎস ছিল এবং এই বুদ্ধিজীবীরা যদি আজ বেঁচে থাকতো তাহলে বাংলাদেশটা হয়তো আজকে আমরা অন্য জায়গায় দেখতে পেতাম। যেমন হচ্ছে বিগত 15 বছরের ফ্যাসিস্ট শাসনে আমরা দেখতে পেয়েছি যে বুদ্ধিজীবী নামে কিছু চাটুকার দালাল কিভাবে ফ্যাসিস্ট শাসনকে স্থায়ী করার প্রচেষ্টা চালিয়ে গেছে, তারা আজকে নেই। অপরদিকে যারা প্রকৃতভাবে মুক্ত মেধাভিত্তিক বুদ্ধি চর্চা করে তাদেরকে কীভাবে দমন করার চেষ্টা করা হয়েছে। এই জায়গা থেকে আগামী বাংলাদেশে আমরা সকলের বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালাবো। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্পষ্টভাবে দাবি জানাচ্ছি যে অবিলম্বে 16 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নারকীয় হামলা ছাত্রলীগ করেছিল সাধারণ শিক্ষার্থীদের উপর, অবিলম্বে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে মামলা করতে হবে। অন্যথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই বিষয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবে এই জঘন্য নারকীয় হামলাকারীদের আইনের আওতায় আনতে। এ বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। আজকের এই দিনে জাতি তার বিবেকবান ব্যক্তিদের হারিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে দেশীয় রাজাকার আল বদর আল শামসদের সাথে নিয়ে দেশের বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবীর দেশবরেন্দ্র ব্যক্তিদেরকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে এই দেশকে প্রতিভাশূন্য, মেধাশূন্য করার চেষ্টা করেছে। তা আমরা সেই সব যাদেরকে সেই দিন হত্যা করা হয় সেই সব ব্যক্তিদের স্মরণে আমরা আজকের এই শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আজকে একটা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। তো এই আয়োজনের মাধ্যমে আমরা বোঝাতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল জানাতে চাই, দেশের মানুষ, ছাত্রছাত্রীরা সবাই যেন দেশের সঠিক ইতিহাস বোঝে, ইতিহাস নিয়ে কাজ করে, দেশকে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। অরিনা আহমেদ
আছি। কিছু ভণ্ডলোক প্রডিউসও করতে হবে। ভাই দেখেন ঝিনেদা আমরা